একটি দৃশ্য, একটি মুহূর্ত আর তার গভীর আবেগকে বহন করে নিয়ে চলে সুর। আর প্রত্যেকটি সুরের সাথে মোটামুটিভাবে যুক্ত থাকে রাগ। এমন এক মাধ্যম যা যে কোনো দৃশ্যকে অন্য মাত্রায় পৌঁছে নিয়ে যায়। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক অপূর্ব সন্ধ্যার সাক্ষী থাকলেন দর্শক ও শ্রোতারা। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং পণ্ডিত তন্ময় বোসের যুগলবন্দি। যুগলবন্দির বিষয়বস্তু চলচ্চিত্রে রাগের চালচিত্র। সুর আর রাগের মূর্ছনায় এক অনন্য আবেগ। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার অনুষ্ঠান শুরু করেছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী উদাহরণ টেনে, যেখানে রাগ তিলক কামোদ ব্যবহৃত হয়েছে প্রকৃতি ও আবেগের গভীর সংযোগ স্থাপনে। আমাদের এই চলচ্চিত্র উৎসবের একটা বিশেষ দিন থাকে। আমাকে যখন বলা হয় তখন প্রত্যেকবারই এক একটা থিমের অনুযায়ী আমরা করি। তো এইবারে আমি যেটা ভেবেছি যে সমস্ত প্রথিতযশা সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং ডিরেক্টরস যাদের 100 বছর হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইটা। রাগ কেবল সুরের নয়, বরং গল্প বলারও শক্তিশালী মাধ্যম। রাগ হলো সিনেমার অলিখিত ভাষা, যা চরিত্র ও দৃশ্যের অন্তর্নিহিত আবেগকে প্রকাশ করে। আর এই মাধ্যম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরকম অনুষ্ঠান আরও হোক, জানালেন পণ্ডিত তন্ময় বোস। আমাদের প্রণম্য যারা চলচ্চিত্রকার ছিলেন বাংলায় বা ভারতবর্ষের, প্রণম্য সত্যজিৎ রায় মহাশয়, তপন সিংহ মহাশয়, ঋত্বিক ঘটক মহাশয়, মৃণাল সেন মহাশয়, তরুণ মজুমদার মহাশয়, এরা প্রত্যেকে রাগ সঙ্গীত এদের চলচ্চিত্রে একটা বিরাট ভূমিকা পালন করিয়েছেন। এবং উচ্চাঙ্গ সঙ্গীতের যারা তাবর প্রণম্য শিল্পী, এদের কাজে তারাই মিউজিক করেছেন। পণ্ডিত রবিশঙ্করজি, ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব, ওস্তাদ বিলায়েত খাঁ সাহেব, এ প্রত্যেকে পর 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 তা সেটা প্রমাণ করে যে এদের প্রত্যেকে রাগ সঙ্গীতের প্রতি আস্থা এবং রাগ সঙ্গীত কী করতে পারে সেটার সম্বন্ধে একটা ধারণা ছিল। আজকের যে অনুষ্ঠান হচ্ছে, আজকের প্রজন্মের অনেকেই আছেন যারা হয়তো আনফর্চুনেটলি চলচ্চিত্র ভালোবাসেন, কিন্তু এই সমস্ত কাজ সবাই দেখেননি। চলচ্চিত্রের রাগের চালচিত্রে তালিকায় ছিলেন সলিল চৌধুরী, মোহাম্মদ রফির মতো শিল্পীদের সৃষ্টি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গার্গী রায়চৌধুরী। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।